ওই শিশুটি যখন মৃত্যুর প্রহর গুনছে, হাবিয়ে মিলেই যখন ইসরায়েলের বিজয়ে শ্যাম্পেন পান করছেন, ঠিক একই সময়ে আমাদের ঢাকার রাস্তায় দাঁড়িয়ে আমরা আর্জেন্টিনার জয়ে আতশবাজি ফাটাচ্ছি। আমাদের মুখে গগনবিদারী উল্লাস, আমাদের হাতে ভুবুজেলা। আমরা ভুলে গেছি আমাদের পরিচয়, আমরা ভুলে গেছি আমাদের বিবেক। শুরু হতে যাচ্ছে এক চরম মনস্তাত্ত্বিক কষাঘাতের গল্প, যা আমাদের এই সস্তা, অন্ধ এবং মেরুদণ্ডহীন উন্মাদনার মুখোশ চিরকালের জন্য ছিঁড়ে ফেলবে। আধুনিক বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কোনো কিছুই হয়তো শতভাগ নিষ্কলুষ নয়। এটা সত্য যে বর্তমান বিশ্বের এই জটিল পুঁজিবাদী এবং জায়নবাদী মারপ্যাচে কোনো কিছুকেই হয়তো শতভাগ জায়নবাদের জালের বাইরে রাখা যাবে না। আপনি যে মোবাইল ফোনটি ব্যবহার করছেন, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন, যে ব্র্যান্ডের জুতা পরছেন, তার কোথাও না কোথাও হয়তো এই বিশ্বগ্রাসী চক্রের কালো ছায়া জড়িয়ে আছে। একটি ফুটবল দলকে সাপোর্ট করা হয়তো ঠিক আছে, ফুটবলের নান্দনিকতা, লিওনেল মেসির বা পায়ের জাদুকরী ড্রিবলিং কিংবা আনহেল ডি মারিয়ার দুর্দান্ত পাস, এসব দেখে মুগ্ধ হওয়াটা কোনো অপরাধ নয়। শিল্পের কদর যে কেউ করতে পারে, কিন্তু প্রশ্নটা শিল্পের নয়, প্রশ্নটা হলো অন্ধ পূজার, প্রশ্নটা হলো আত্মপরিচয় ভুলে গিয়ে এক চরম দাসত্বের। যখন হাবিয়ে মিলেই নিজেকে গর্বভরে বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন, তখন তিনি কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবে কথা বলেন না, তিনি ওই আকাশী সাদা পতাকার প্রতিনিধিত্ব করেন, যে পতাকাকে আমাদের দেশের তরুণেরা নিজেদের ঘরের ছাদে ওড়ায়। সেই পতাকার রাষ্ট্রপ্রধান আজ প্রকাশ্যে ফিলিস্তিনিদের হত্যাকারীদের অস্ত্র এবং সমর্থন জুগিয়ে যাচ্ছেন। মিলেই যখন রাব্বিদের সাথে শ্যাম্পেনের গ্লাস হাতে নেন, তখন